চলো দেখো এই যে বিরিয়ানির চাল পড়ে যাচ্ছে। বিরিয়ানি রান্না হচ্ছে, কি করছো? দেখো আজকে চলে এসেছি কিন্তু দিবাপি বিরিয়ানির নিউ আউটলেটে। এখনও কিন্তু ডেকোরেশনের কাজ চলছে, সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমরা দুপুর কিন্তু এখানে পৌঁছে গেছি। এই প্রোগ্রাম কিন্তু এখনও বাকি রয়েছে, অর্থাৎ একটা কথা আছে না, ধীরে ধীরে দেখো হোতা হ্যায় ক্যা, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে সাজানো রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই বলে রাখি, দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো, দেবপিউ শর্টস পেজটাকে কিন্তু ফলো করে রেখো। আর এদিকে দেখো বসানোর জায়গাগুলোও কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে কিন্তু বেলুন থেকে শুরু করে ডেকোরেশনটা ভীষণ ভালো লাগছে। এদিকে তোমাদের রান্নার জায়গাটাও দেখাবো, কোথায় রান্না হয় এখানকার পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও। আর এটা সোদপুরের ঠিক কোন জায়গায় সেটাও কিন্তু ডিটেলসে বলে দেবো। আর এটা কি দেখো, তো গোপাল ভাঁড় চলে এসছে। আর এদিকে এখানে হাতে কি আছে? ইলিশ মাছ। ইলিশ মানে আজকে কি এখানে ইলিশ বিরিয়ানি হচ্ছে? পর্দার ইলিশ, ইলিশ মাছ হচ্ছে শুভ। শুভ, আচ্ছা। আর এদিকে কি আছে? মিষ্টির হাড়ি। আর এদিকে রসগোল্লা। এদিকে কি সবাইকে এন্টারটেইনের জন্য রয়েছে, তাই তো? একটু নাস্তা দেখে নি, একটু দুজন মিলে একসাথে দেখি। বাহ, খুব ভালো, খুব ভালো। বিরিয়ানির নতুন আউটলেটে অলরেডি কিন্তু বারাসাত থেকে শুরু করে মধ্যমগ্রামে দিবাপি বিরিয়ানি রয়েছে। আর তার পাশাপাশি আজকে নতুন আউটলেট খুলে গেল কোথায়, সেটা হচ্ছে সোদপুরে। চারিদিকে দেখো ভিড় জমিয়ে বিরিয়ানি নেওয়ার হচ্ছে পালা চলছে। আর সেই সঙ্গে চলছে স্পিডে এই দাদাদের বিরিয়ানি দেওয়া, মানে এদিকে দিয়ে শেষ করতে পারছে না, হাড়ি শেষ হয়ে যাচ্ছে। পুরোটাই কিন্তু তোমরা দেখতে থাকো। আর সেই সঙ্গে দেখাবো আজকে আমাদের এই আউটলেটে কারা কারা এসছে। 100 অ্যাবভ দাদা থেকে শুরু করে মিষ্টিদি, কালিদি, মনমন্দি, অরিন্দম দা, সবাই এসছে। চলো দেখে নাও। ভালো র মেটেরিয়ালের উপর ফোকাস করি, বাট ম্যান পাওয়ারের উপরে সবথেকে কম ফোকাস করা হয়। তো তুমি যদি উপরে যাও দেখবে ওরা একটা বারান্দা করেছে, ওই যে উপরে যত হাইটে রান্না হবে, ওই রান্না করার পরে মানুষের যে অস্বস্তি, শারীরিকভাবে যে অস্বস্তি, তার জন্য কিন্তু ওরা ওদের এমপ্লয়ীদের জন্য একটা বারান্দা করে দিয়েছে, যাতে তারা একটু ফ্রেশ এয়ার পেতে পারে, নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারে। উপরে কাঠের জন্য যে রান্না হবে, তিনটে এত হিট ক্রিয়েট হতে পারে, তোমার আইডিয়া আছে না জানি না। তাদের জন্য যে ভেবেছে, আমি বলবো সেই জিনিসটাও হাইলাইট করা উচিত। হাইজিন তো মেনটেন করবে, কিন্তু যাদের জন্য দোকান, আমার মনে হয় যে কোনো জিনিসের সাফল্য যে ওটা করছে তাদের উপরে নির্ভর করে। তো তাদের জন্য যে ভেবেছে, এটার জন্য সাধুবাদ জানাই। বললাম মিষ্টিদি নিউ লুক, খুব ভালো লাগছে। না, সবাইকেই ভালো লাগছে। এদিকে কালিদি আছে, এদিকে মনমন্দি আছে, এদিকে কাকিমা আছে। ভালো লাগছে। হ্যাঁ একদম, হ্যাঁ একদম। না আমরা করবো, আমরা আমাদের দিকেও ফোকাস করবো। খুব শীঘ্রই আমাদের লিখা হবে, সেদিন আমরা আমাদের দিকে। তোমার ফেস ভ্যালু কত? তোমাকেও ডাকবো, কারণ তুমিও ব্লগার। জিরো। তোমাকে ডাকতে হবে। সে কি মনমন্দি, তোমার ফেস ভ্যালু? দাদা আমারও সেম, আমার ফেস ভ্যালু আছে, তবে আমার খাবারের ফেস ভ্যালু আছে। খাবারের ফেস ভ্যালু মিষ্টি দিয়েছে, লাল লাল বটনের ফেস ভ্যালু। হ্যাঁ এইটা, এই যে এইটা আর ওইটা। আচ্ছা আমাদের কালি না, তোমার ডিপার্টমেন্টে তো মাটন, তাহলে সেটার ফেস ভ্যালু কত? আমরা ওই যেখানেই করে থাকি, আমরা অল্প ফেস ভ্যালু দেখি চলি না। আমি কোনটা রাখি, কিন্তু নামে বদনাম করব, সবচেয়ে বেশি কথা বলবো। আমরা যেমন আছি তেমন থাকি, তোমাদের আশীর্বাদ, তোমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের যা মানুষ চিনেছে ওইটাই আমরা নিজের মুখে বলতে চাই না। আমরা ওয়েলকাম করে সারা মানুষ আমাদের কিংবা আমি কন্ট্রোভার্সিয়াল চাই না, আমি কিছুই চাই না। আমাদের যা চেনে ওইখানে পরিচয় বললাম না, আমি ওইভাবেই থাকতে চাই। ভগবান আমার ওইভাবেই করুন, আমরা আমাদের বলবো না যে আমরা জানি না। ভালো আছো? হ্যাঁ ভালো আছো। সেটা হাই করে দাও। আমি বলছিলাম কাকিমাকে যে বউ কোথায়। তারপর নতুন আউটলেট খুব ভালো চলছে, তো রেসপন্স খুব ভালো। এটাই খুব, এতটা আশা করিনি, তাই তো? না, এটা খুব ভালো লাগছে, আরো ভালো হোক। 3 দিনে খুব ভালো রেসপন্স। আমরা নেক্সট টাইম যাচ্ছি। একদম একদম, অবশ্যই। বৌদিকে কেউ জায়গা দিচ্ছে না। এবার চলো সেই জায়গাটা ঘুরে আসি, যে জায়গাটা না
থাকলে আমাদের সামনে বিরিয়ানিটাই এসে পৌঁছাতো না। চলো আচ্ছা দেখো, একটু দেখো, এখানে ম্যাডনেস বিট্টু দাঁড়িয়ে পড়েছে দিবাপির হয়ে বিরিয়ানি রান্না করতে। তুমি বিরিয়ানি রান্না করছো? বিরিয়ানি আমার রান্না করার কোনো সৌভাগ্য বা ট্যালেন্ট নেই। আমি স্টেশনে আছি, দুধটা দাঁড়িয়ে দিচ্ছি। দুধ আছে, কেশর আছে। দেখো এই হচ্ছে সেই দিবাপির রান্নাঘর, অর্থাৎ দিবাপির বিরিয়ানির মেন জায়গা অর্থাৎ কিচেন। সেখানে দেখো অলরেডি কিন্তু হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে মোটামুটি এখনো অবধি 1000 লোকের বিরিয়ানি কিন্তু তৈরি হচ্ছে। দিবাপির রান্নাঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে দিবাপির রান্নাঘর। সব দেখো, সব কিন্তু এখানে চলে এসেছে আর অলরেডি 2 হাঁড়ি নেমে গেছে। এখানে কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে। দাদা এটা কি মাটন? এটা কি মাটন? মাটন। আজকে কয়হাঁড়ি হচ্ছে? 25 হাঁড়ি। 25। আচ্ছা দেখো, এখানে কিন্তু সব রান্না প্রিপেয়ার হচ্ছে। আর এটা কিন্তু সোদপুরে নিউ আউটলেট খুলে গেছে আছে। আর কোথায় কখন টাইমিং সবটা দেখতে হলে কিন্তু পুরো সঙ্গে থাকতে হবে। দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে ইতিমধ্যেই একটা হাঁড়ি নেমে আর একটা হাঁড়ি বসে গেল, মানে স্পিডটা বুঝতে পেরেছো? গোলাপ আর কি আছে এর মধ্যে? কেওড়া সব তো। এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখছো এই জায়গাটা জলটাই পিউরিফাইড হয়ে সেই ওয়াটারটা, আর এদিকে দেখো চাটনি প্যাকেটগুলো রেডি করা রয়েছে। অবশ্যই যে বিরিয়ানির সাথে পার্সেলগুলো চলে যাবে সেই চাটনিগুলো এখানে প্রিপেয়ার করে রাখছে। আর এই হচ্ছে কিচেনের সাইডে, যেখানে কিন্তু সমস্ত কিছু কাটাকাটি থেকে শুরু করে ভ্যারাইটি রান্না থেকে হয় এখানে। এবার চলো দেখাই তোমাদেরকে দিবাপি কীরকম সুন্দর একটা সাজে সেজে উঠেছে। চারিদিকে আলো রোশনাই, বিভিন্ন বড় বড় ব্লগাররা, সেই সঙ্গে মানুষের ভিড়, মানে একদম জমে ক্ষীর ব্যাপার। জয় মাতারার সুন্দরভাবে আমাদেরকে বলেছিলেন, মানে একটা অ্যাডভাইস দেওয়া গুরুজন হিসাবে। অসাধারণ, অসাধারণ। আজকে এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে। এখানে বিরিয়ানি খাবে তো? অবশ্যই খেয়েছি। আর বিরিয়ানি পার্সোনালি কেমন লাগে? ভালো লাগে। দাদা কেমন আছো? যে এসে খুবই ভালো লাগছে এর জন্য যে দাদা যে আমাদের মতন স্ট্রিট ফুড যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে নিমন্ত্রণ করেছে, আর নিমন্ত্রণ করে যে একটা বড় মনের পরিচয় দিয়েছে, সেটা দেখেই ভালো লাগছে। বিরিয়ানি খাবে তো? অবশ্যই হবে, কেন হবে না? শুধু হবে না, আমি বাড়ির জন্য নিয়ে যাবো। আলাদা অভিজ্ঞতা, তাই তো? ফার্স্ট টাইম যাদেরকে দেখে ব্যবসা শুরু করেছিলাম তারা আজকে ডাকছে, মানে এটাই বড়, আর এর থেকে বড়। ঠিক আছে, তো আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা সবসময় আমাদের ব্লগারদের মিটআপ হয় না, ব্লগারদের মিটআপ হবে। এবং আজকে দেখলাম আমার প্রচুর ব্লগার ভাইরা আছে, ব্লগ আছে, আমরা থাকছি তো। হ্যাঁ পুরো। আচ্ছা, জুন মাসের 15 তারিখে সবাই যাচ্ছে কি? আমাকে সবাই একটু দেখো বিরিয়ানি অলরেডি কিন্তু একটা হাঁড়ি শেষ হয়ে গিয়ে দেখো আরেকটা হাঁড়ি চলে আসছে। দেখো এটা কিন্তু মাটনের হাঁড়ি চলে এসেছে। দেখো এবারে কিভাবে এটা দেখো খোলা হচ্ছে। দেখো ওখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আলাদা বুঝতে পারছো, দেখো আরেকটা হাঁড়ি কিন্তু চলে আসলো মাটন দিয়ে। বাইরে কিন্তু বেশ গরম, অথচ মানুষের কিন্তু বিরিয়ানি খাওয়া কিন্তু একদম কমেনি। কত কিলো ঘি এখানে চলে এসেছে দেখো। 1 কিলো ঘি কিন্তু হাঁড়িতে পড়ে যাচ্ছে। 1 কিলো ঘি। ভালো ঘি এটা, মানে অরিজিনাল ঘি এটা, বুঝতে পারছো। আর পুরো ঘিটা ঘিটার মধ্যে রেখে দিচ্ছি, দেখো না। দেখো এবারে কাটিং হচ্ছে। মটন বিরিয়ানি আছে, আর এই দেখো আলুটা দেখো আলুর সাইজ গুলো দেখো, আর কতটা স্পিডে এখানে চলছে একবার দেখো। দেখো আমি আরেকবার কিন্তু 100 অ্যাবাবের দাদাকে পেয়ে গেছি। দাদা ব্লগার, আমার একটা ভিডিওতে ওদের মুখ দেখা গেছিল, লোকে ভাবছিল ওটা কাস্টমার, ওদেরকে দাঁড় করে দিয়ে আমি খাবার অর্ডার দিচ্ছি, দীপঙ্করের সাথে কথা বলছি। হ্যাঁ, প্রমাণ হলো যে ব্লগার। যদিও আজকে দীপঙ্কর দাও আছে, সবাই আছে, এবং তোমার বান্ধবীও আছে। এই একটু দেখিয়ে দাও, দাদাও আছে এদিকে। আমার বান্ধবীকেও দেখিয়ে দাও। তোমার দোকানে আলাপ হলো। তো দাদা এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, একটা ছোট গাছকে বড় হতে দেখছি, খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট, ভালো করে আরো করুক এবং আরো এগিয়ে যাক। শুধু ওরা নয়, এরকম যারা নিচু থেকে উঠে এসে তারা আরো যেন এরকম করো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। আর এই বিরিয়ানি খাবে তো? আজকে তো মনে হচ্ছে না আজকে বিরিয়ানি খাওয়ার অবস্থা রয়েছে, রাত বাড়ছে। বাট এই বিরিয়ানি আমি অনেক খেয়েছি, আবার পরে খাওয়া যাবে, অসুবিধা নেই। আজকেই খেতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, সেটা তো অবশ্যই। তো সবসময় মানে মাঝে মাঝে এদিকে এলে অবশ্যই খাবো। আচ্ছা, মানে এটা কি খাওয়াটা কি একটু সাইড করা হচ্ছে আমার? হ্যাঁ, মানে ডায়েটের জন্য? ডায়েটের জন্য না, শরীর ঠিক রাখার চেষ্টার জন্য। পুরোপুরি পারি না, বিকজ আমার খাবারের প্রতি প্রচুর লোভ, বাট চেষ্টা করি জ্ঞান তো খাবার যতটা কমানো যায় ততটা ভালো। তার জন্যই কমেডিটা আজকাল একটু বেশি করছি ভিডিওতে, যাতে খাবারটা কম খেতে হয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি।
মানে যাতে খাবারটা কম খেয়ে কমেডিটা বেশি থাকে। খুব ভালো লাগলো দাদা কথা বলে। থ্যাংক ইউ।